আপনারা তো ঘুমায় আছেন, কিচ্ছু জানেন না। 3 জন 4 জন ছাড়া এই উপদেষ্টা প্যানেলের কারোরই কোনো অবদান জুলাই আগস্টের আন্দোলনে নাই। 3-4 জন ছাড়া বাকিদের কোনো কন্ট্রিবিউশন, কোনো অবদান নাই বলে যে উদ্দেশ্যে এই বিপ্লব সাধিত হয়েছে, সেই বিপ্লবের উদ্দেশ্য এখনো পূরণ হয় নাই। এখনো দেখা যাচ্ছে ফ্যাসিবাদের দূষরদেরকে পুনর্বাসন হচ্ছে। প্রথম আলো আর ডেইলি স্টার যাদেরকে পণ্য বানিয়েছে তাদেরকে এখন বসানো হচ্ছে। এই প্রথম আলো আর ডেইলি স্টার, এই দুইটা প্রতিষ্ঠান হলো ইসলাম আর মুসলমানদের জঘন্য দুশমন। আপনারা অনেকে জানেন না, আপনারা বসে আছেন তো অজুপাড়া গায়ে। এরা কি যে করছে গত 15 বছর ধরে এই দুইটা প্রতিষ্ঠান, প্রথম আলো আর কি বললাম, ডেইলি স্টার, এই দুইটা প্রতিষ্ঠান ইসলাম আর মুসলমানদের এত ক্ষতি করেছে এবং পাশের দেশের এজেন্ট হয়ে তারা এই দেশকে কতটা হুমকির মুখে ফেলেছে তা বলতে গেলে বহু লম্বা সময় লাগবে। আজকে তাদের মদতপুষ্ট লোকদেরকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হয়, তখন এত এত শহীদদের রক্তের সাথে স্পষ্ট গাদ্দারি হয়, বেঈমানি হয়। এই জাতির ভাগ্যের পরিবর্তন এখনো হয়নি, এখনো সময় আছে। ছাত্ররা, যুবকেরা, তরুণেরা আসহাবে কাহাফের এই যুবকদের মতো আবারও দৃঢ় হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য আবার তাদেরকে লড়তে হবে। কারণ সামনের দিন কিন্তু এখনো ভালো দেখা যাচ্ছে। সময় আসবে, হয়তো আরো কঠিন সময় আসবে। আসহাবে কাহাফের গুহাবাসী এই 7 জন যুবকদের কাছ থেকে এই শিক্ষা নিতে হবে। এই 7 জন যুবক, তারা তাদের জাতির জন্য, তারা তাদের রাষ্ট্রের জন্য ঘর বাড়ি ভিটামাটি এলাকার মায়া যেমন ত্যাগ করেছে, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশে আমরা ইনসাফের নীতি, কোরআনের নীতি কায়েমের জন্য আমরা যুবকেরা, তরুণেরা ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনের রাজ কায়েমের জন্য আমরা লড়াই করতে পারি, কাজ করতে পারি, তাহলে যুবকদের কোরআনের পক্ষের এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশে কারোরই হবে না ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর শিক্ষা আজকের এই আলোচনা থেকে। 2 নম্বর শিক্ষা হলো ফিনিশিং। এই শিক্ষাগুলো বলছি, এগুলো বাড়ি নিয়ে যাবেন, এটা হলো হোমওয়ার্ক। 2 নম্বর শিক্ষা হলো আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম চরম মুসিবত আসবে, কঠিন বিপদ আসবে। বিপদে আপদে মুমিন কখনো হতাশাগ্রস্ত হবে না। এই 7 জন যুবক তারা বাদশার সামনে, বাদশার আদালতে যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখন তারা ভীত বিহব্বল হয় নাই। তারা তাওয়াক্কুল, ভরসা করেছে কার উপরে? জোরে বলেন, কার উপরে? 3, শয়তান কি কাতুকুতু দেয়? সারা বাংলাদেশে কথা বলি বাবা, এই রকম বিশৃঙ্খলা কোথাও আমি দেখি নাই, কোথাও দেখি নাই আমি। এরা হচ্ছে আজান পার্টি। হুজুর আজান দেন, কিছু বক্তা আছে না, 1 ঘন্টা ওয়াজ করবে, একটা কোরআন বলবে না, হাদিস বলবে না। সুশিক্ষিত মানুষরা এদের কথা শুনলে হাসে। মাহফিলকে সার্কাস বানিয়েছে। কিছুক্ষণ চিল্লায়, কিছুক্ষণ লাফায়, কিছুক্ষণ দেখা যায় বিভিন্ন সরকারি দলের বা বিভিন্ন রাজনৈতিক দলের 14 গোষ্ঠী উদ্ধার করে, গালিগালাজ করে, এর গীবত করবে, এর গীবত করবে, এরে গালি দিবে, এরে ওইটা বলবে। কিছুক্ষণ গজল গাইবে, কিছুক্ষণ গান গাইবে, কিছুক্ষণ আজান দিবে। মাহফিলে বক্তব্য রাখে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 50 মিনিট, 60 মিনিটেই শুধু আবুল তাবুল কথাবার্তা। গোটা আলোচনাকে শুনলে পরে নোট করলে 2টা আয়াত হবে। ওই বক্তার শ্রোতা হলো এরা, এরা ওই আজান শুনতে এসেছে। এই যে 1.5 ঘন্টা ধরে কথা বলছি, সূরা কাহাফের যে আলোচনায় ঢুকলাম, এর বাহিরে কি এখনো গিয়েছি? কথা বলেন, গিয়েছি? কোরআন ভাল লাগে না, শয়তান খুঁচায় আপনারে না? এই রকম শ্রোতার কোনো দরকার মাহফিলে? মাহফিলে দরকার অ্যাক্টিভ শ্রোতার, যারা এখানে মাহফিল শেষ হলে পরে বলতে পারবে আজকে হুজুর এই টপিকের উপরে কথা বলেছে, আমি এটা শুনেছি, এই জিনিসটা বুঝতে পেরেছি, এই মেসেজটা নিয়ে গিয়েছি। যে যুবকেরা আজকের মাহফিলে ছিল, আমার মনে হয় তারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে কখনো আর ভীত বিহব্বল হবে না। আসহাবে কাহাফের এই 7 জন যুবকের শিক্ষা তাদের জন্য যথেষ্ট। এই 7 জন যুবক কোনো বিপদের পরোয়া না করে আল্লাহর দ্বীনের পক্ষে তারা বীর পুরুষের মতো দাঁড়িয়ে গিয়েছিল। এরকম সাহসী হতে হবে। আমি 3 নম্বর শিক্ষার কথা বলছিলাম।
আজকের আলোচনা থেকে 3 নম্বর শিক্ষা হলো, গোটা ঘটনাটা ঘটেছে আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য যে শোনো, তোমাদের জীবনের পরে আরেকটা জীবন আছে, সেটা পরকালীন জীবন। পরকাল আছে, মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই ভয়টা যে অন্তরে লালন করে, আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তি বেনামাজি হবে না। অনেক লোক নামাজ ছেড়ে দেয়, 12টা পর্যন্ত ওয়াজ শুনে বাড়িতে যায়, ফজরের নামাজ কাজা করে পড়ে না। যার অন্তরে পরকালের ভয় আছে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে? জোরে বলেন। তা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রথমে নামাজের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। অন্তরে যার আখিরাতের পরকালের কিয়ামতের ভয় আছে, আপনারা বলেন তো, এই লোকটা নামাজ ছাড়বে? মা বাবার সাথে বেয়াদবি করবে? এই লোকটা সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, 2 নাম্বারই করবে? আখিরাতের জবাবদিহিতার অনুভূতি যে ব্যক্তি অন্তরে লালন করবে, ওই ব্যক্তিকে দিয়ে আপনি পিটাইয়াও অন্যায় করাতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওই যে মা মেয়েকে বলতেছে দুধে পানি মিশা, মেয়ে বলতেছে না, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রীয় আদেশ, খাদ্যে কোনো ভেজাল দেওয়া। মা বলতেছে ওমর বাড়িতে ঘুমায় এখন, এই রাতের বেলা কি সে আমাদেরকে দেখে? ঘটনাক্রমে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বের হয়েছেন, আর ঘরের দেয়ালের পাশে সব শুনতেছেন। মেয়েও বলেছে, মা ওমর দেখ নাই, ওমরের মালিক তোমার আমার মালিক আল্লাহ তো আমাদেরকে দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, আজকে যুবকদের মোবাইলের কারণে তাদের চরিত্র নষ্ট হচ্ছে। খারাপ ভিডিও দেখে, বাজে বাজে ভিডিও দেখে, ইউটিউবে গিয়ে তারা সিনেমা দেখে, নাটক দেখে, গুগল শরীফে গিয়ে পর্নোগ্রাফি দেখে। যুবক ভাইয়েরা, অন্ধকার রুমে, একা রুমে আপনি যা দেখছেন কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু এই অন্ধকার রুমের ভেতরে আপনার এই অজানা খবরগুলো কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? এগুলোর জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই ভয়টা যদি কারো অন্তরে থাকে, কেউ চরিত্র বিধ্বংসী মোবাইলের অপব্যবহার করবে, নামাজ ছাড়বে না, গুনাহ করবে না, কোনো ধরনের পাপ তাকে দিয়ে সম্ভব হবে না। এজন্য 3rd শিক্ষা, 3 নম্বর শিক্ষা আজকের আলোচনা থেকে নিতে হবে, 24টা ঘন্টা পরকালের ভয়, পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় অন্তরে লালন করে জীবন চালাতে হবে। তাহলে আমরা সকল ধরনের গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে আমরা সেফ রাখতে পারবো ইনশাআল্লাহ। এই শিক্ষাগুলোর কথা মনে থাকবে তো? জোরে বলেন, এই শিক্ষাগুলোর কথা মনে থাকবে তো? আর সম্পর্ক হবে মসজিদের সাথে। সম্পর্ক হবে কিসের সাথে? মসজিদের সাথে থাকবেন তো? কারা কারা মসজিদের সাথে থাকবেন দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই হাত তুলেন, একটু নাড়াচাড়া মারেন দেখি মসজিদের সাথে আপনারা কেমনে থাকেন। এখানে কি ভিতরে কোনো চাদর গিয়েছিল? কোনো ব্যাগ গিয়েছিল? গিয়েছে? আচ্ছা, তাহলে তো সহযোগিতা করছেন। হাত তুলেন, শেষ না, শেষ না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো? ওয়াদা? সবাই জান্নাতে যেতে চান? হাত নামান। জান্নাতে যেতে চান তো? একটা বাড়িতে তালা দেওয়া, ঢুকতে হলে কি লাগবে? জোরে বলেন। আপনারা যেতে চাচ্ছেন কোথায়? জান্নাতে। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ ডেইলি আপনাদেরকে 5 বার ডাকেন, আয় বান্দা আয়, ফজরে আয়, জোহরে আয়, আসরে আয়, মাগরিবে আয়, এশায় আয়, 5 ওয়াক্ত আয়, আমাকে সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। এই নামাজ ছাড়বেন? 1 নাম্বার কথা বলে গেলাম, নামাজ ছাড়বেন না। 2, পিতা মাতার সাথে বেয়াদবি করবেন না। যে ব্যক্তি মা বাপের সাথে বেয়াদবি করেছে তার দুনিয়াও শেষ, আখিরাতও। 3 এবং সর্বশেষ নসিহত, এটা আমি প্রায় মাহফিলে করি। 3 নাম্বার হলো হারাম খাওয়া যাবে না। কারণ হারাম যে ব্যক্তি খায়, হারাম খাওয়া ব্যক্তির হারাম শরীরের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন। এই 3টা নসিহত মনে রাখবেন। নামাজ ছাড়া যাবে না, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, হারাম খাওয়া যাবে না। এর সাথে আরো একটা কথা বলে দিই, আমাদের ঘরের নারীদেরকে বেপরদায় রাখা যাবে না। যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, ওই পুরুষের নাম হলো দাইয়ুস। ওই পুরুষের নাম কি? আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সুন্নাত শুধু নয়, মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয়, নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরে
রাতে তার, সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? প্রিয় পার্বতীপুর দিনাজপুরবাসী, আমি আপনাদের সামনে কোরআনুল করিমের 18 নম্বর সূরা সূরাতু আল কাহাফের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আজকে এই সূরা থেকে আপনাদের সাথে আমি কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটি নিয়ে আলোচনা শুরু করার আগে এই সূরার ব্যাপারে প্রাথমিক কিছু তথ্য, প্রাইমারি ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আপনাদের কাছ থেকে রেসপন্স কামনা করছি। ক্লাসের ভালো ছাত্র ক্লাসে খুব কনসেন্ট্রেট থাকে, মনোযোগী থাকে, এদিক ওদিক তাকায় না, খুবই মনোযোগী হয়ে শোনে। দিনাজপুরের মানুষ অত্যন্ত নম্র ভদ্র মানুষ। আশা করছি আজকের এই প্রোগ্রামে আমাদের এই নম্রতা ভদ্রতার ব্যতিক্রম ঘটবে না, বরং এর বহিঃপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। আজকে যে সূরা থেকে আলোচনা হবে, আপনারা কষ্ট করে সবাই বলেন তো, সূরার নাম হলো সূরাতু আল, একবার সবাই বলি সূরা আল কাহাফ। হোয়াটস দ্য মিনিং অফ কাহাফ? মা মা'নাল কাহাফ? কাহাফ শব্দের অর্থ কি? কাহাফ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গর্ত, গুহা, সুড়ঙ্গ, টানেল। কাহাফ মানে হলো গুহা। আবার এই গুহা শব্দের আরেকটি আরবি প্রতিশব্দ আছে, আপনাদেরকে একটু হিন্টস দিলে আপনারা বুঝবেন। যেমন আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, এই কোরআন একটি গুহায় নাজিল হয়েছে। এই কোরআন নাজিলের স্টার্টিং, সূচনা হয়েছে একটি গুহা থেকে। আপনারা সেই গুহার নাম জানেন, গারে, জোরে বলেন, গারে হেরা, হেরা গুহা। গর আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে গুহা। তাহলে গর শব্দের অর্থ হলো গুহা, কাহাফ শব্দের অর্থ হলো গুহা। পার্থক্য কি? পার্থক্য হলো ছোট গুহাকে আরবিতে বলা হয় গর, আর বিস্তীর্ণ প্রশস্ত বড় গুহাকে আরবিতে বলা হয় কাহাফ। তাহলে কাহাফ মানে বড় গুহা না ছোট গুহা? আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? আমার সামনে যারা, তারা বীর পুরুষ না মহিলা? দিনাজপুরের পাশেই তো রংপুর। আমরা তো সবাই জানি, গোটা বাংলাদেশ জানে রংপুরের মানুষ অত্যন্ত বীর এবং সাহসী। এই বীরত্বের প্রমাণ দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনে উত্তরবঙ্গের রংপুরের কৃতি সন্তান আবু সাইদ। জালেমদের গুলির সামনে তার সিনা টান করে দাঁড়িয়ে আরো লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আর তরুণকে স্বাধীনতার চেতনায় সে উজ্জীবিত করেছে। আপনারা তো সেই মাটির সন্তান, আপনাদের জবাব তো মহিলার মতো হলে চলবে না, একটু বীর পুরুষের মতো লাগবে। পারবেন তো? পারবেন তো? আল্লাহ কবুল করেন। অনেক কথা আছে আপনাদের সাথে, জরুরি কথা আছে। শুরুতেই যদি ঝিমায়া যান তাহলে তো হবে না। তাহলে আমি কাহাফ শব্দের অর্থ বললাম। কাহাফ মানে বড় গুহা না ছোট গুহা? আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এখানে গুহার নামে আল্লাহ কেন সূরা দিয়েছেন? কারণ গুহাকে কেন্দ্র করে এই সূরার ভেতরে একটি ঘটনা বর্ণিত হয়েছে। 7 স্লিপার্স, 7 জন ঘুমন্ত ব্যক্তির কাহিনী এই সূরার ভেতরে আছে। আর তারা ছিল বয়সে ইয়াং, তারা ছিল তরুণ, তারা ছিল যুবক। এদের সংখ্যা ছিল 7 জন। 7 জন যুবক একটি গুহার ভেতরে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় একটানা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহু আকবার বলেন। পার্বতীপুরের মানুষ ডেইলি কয় ঘন্টা ঘুমায়? আপনারা কথা বলছেন না কেন? এত কম ঘুমান আপনারা? এত ঘুমালে হবে? 6-7 ঘন্টা, তাই না?
আচ্ছা, তাহলে আপনারা ঘুমান 6-7 ঘন্টা। আর সূরা কাহাফের ভেতরে 7 জন যুবকের কাহিনী এসেছে। এই যুবকেরা একটা গুহার ভেতরে ঘুমিয়েছে কতক্ষণ? জোরে বলেন। 300। ওই পিছন থেকে আওয়াজ আসে না। কত বছর কত বছর কত বছর? 300। আচ্ছা, ব্যাপারটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা এক আশ্চর্যজনক অবিশ্বাস্য ঘটনা যে একটি গুহার ভেতরে 7 জন যুবক এক টানা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহু আকবার। আরো আশ্চর্যের খবর হলো এরা 309 বছর পরে আবার ঘুম থেকে জেগে উঠেছে। সুবহানাল্লাহ। এই আশ্চর্যজনক অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে একটি গুহাকে কেন্দ্র করে। এজন্য এই ঘটনা আর এই সূরায় বর্ণিত কাহাফ শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতু আল কাহাফ। এই সূরাটি কোরআনে কারীমের মাঝামাঝিতে অবস্থিত। কোরআন 30 পারা, মাঝখানের পারা কত নাম্বার এটা হয়? আমার দিকে তাকান, এই যে দেখছেন একদম মিডল, একদম মাঝামাঝি। আরো আশ্চর্যজনক তথ্য হলো এই সূরার 19 নম্বর আয়াতে উল্লেখিত শব্দ ওয়ালিয়াতাওয়াত্তাফ, বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন এটা বোল্ড করা। এই যে দেখেন, বোল্ড মানে বুঝেন তো, মোটা করে লেখা। অর্থাৎ এই শব্দটি হচ্ছে কোরআনে কারীমের একেবারে মাঝখানের শব্দ। এর আগে যে পরিমাণ শব্দ আছে এই শব্দের পরে ঠিক সেম সমপরিমাণ শব্দ আছে। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা তথ্য আপনারা জানলেন, এই সূরাটি কোরআনে কারীমের মাঝামাঝিতে অবস্থিত। কি চমৎকার অসাধারণ মিল দেখেন। সূরায় কয়জন মানুষের কথা? 7 জন। এরা বয়সে কি বুড়া না যুবক? বুড়া না যুবক? মানুষের জীবনের যৌবনকাল হলো হায়াতের মাঝামাঝি সময়। আমার দিকে তাকান, এই দেখেন, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল মানে আধা বুড়া, চুল আধা আধা পাকে, এটাকে বলে প্রৌঢ়কাল। তারপরে বৃদ্ধকাল। বলেন তো দেখি একদম মাঝামাঝিতে কোন কাল? জোরে বলেন, পুরুষের মতো বলেন। এটা মানুষের জীবনের কোথায়? মিডেলে, মাঝামাঝিতে। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। কচু পাতায় পানি পড়লে, কচু গাছে পানি পড়লে কচু গাছের পাতা টলমল টলমল করে, এবং এটা যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, যৌবনকাল মানুষের জীবনের এমন গুরুত্বপূর্ণ সময় যে তার চতুর্পাশে চরিত্র বিধ্বংসী অনেক উপাদান আছে। যদি সে এগুলোর খপ্পরে পড়ে যায় তার যৌবন বিনষ্ট হয়ে যেতে পারে। আবার একটি জাতির জন্য যুবকরা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। যুবকরা হলো একটি জাতির মেরুদণ্ড। আপনি কি মেরুদণ্ড না থাকলে সোজা হয়ে দাঁড়াতে পারবেন? মেরুদণ্ড না থাকলে, সমস্যা থাকলে যেভাবে সোজা হয়ে দাঁড়ানো যায় না। কোনো জাতির যুবকরা যদি পথভ্রষ্ট, দিগ্ভ্রান্ত হয়, সচেতন না হয়, ওই জাতি শেষ হয়ে যাবে। আর কোনো জাতির যুবকরা যদি সচেতন থাকে তাহলে ওই জাতির উত্থানকে ঠেকানো যায় না। দেখেন আমার বাংলাদেশে দেশপ্রেমিক, ইসলাম প্রিয় যুবক তরুণরা সচেতন ছিল বিধায় জুলাই আগস্টে ভারতীয় গোলামদেরকে তারা এই দেশ থেকে বিতাড়িত করে তাদের মামু বাড়িতে নির্বাসিত করে দিয়েছে। যুব সমাজ সচেতন না হলে পরে একটি জাতির পতন চলে আসতে পারে। তাহলে মানুষের হায়াতের মাঝখানে আছে যৌবনকাল, আর যুবকদের যে আশ্চর্যজনক কাহিনী কোরআনে বর্ণিত হয়েছে এটাও আছে কোরআনের কোথায়? জোরে বলেন, মিল আছে না? এই সূরাটি কোরআনে কারীমের 15তম পারায় অবস্থিত। এটি কোরআনের 18 নম্বর সূরা। সূরার নাম আরেকবার সবাই বলেন, সূরাতু আল। কত পারায়? সিরিয়াল নাম্বার। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, এজন্য বলা হয় মাক্কিয়া। রুকু সংখ্যা হলো 12, আয়াত সংখ্যা 110। দেখি আমরা কে মনে রাখলাম, বলেন তো দেখি। সূরার সিরিয়াল নাম্বার 18। কত পারায়? 15 নম্বর পারায়। রুকু সংখ্যা 12, আয়াত সংখ্যা। তাজা তাজা শাকসবজি খায়া মেমোরাইজিং ক্যাপাসিটিও তাজা আছে, আলহামদুলিল্লাহ। এদেরকে বলে শ্রোতা, যা বলা হয় তা মনে রাখতে পারে, আলহামদুলিল্লাহ।
আমরা সূরার প্রাথমিক তথ্য আলোচনা করলাম, এবার এই সূরার ফজিলত কেমন সেটা আমরা জানবো সূরাতু আল কাহাফ, এই সূরাটি কোরআনুল কারীমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। এই সূরা সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সূরাতু আল কাহাফের প্রথম দিকের 10টা আয়াত মুখস্থ করবে, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে, মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহাফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে। দুটো হাদিসের কম্বিনেশন করলে, সমন্বয় সাধন করলে আমরা বলতে পারি, তার মানে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টি আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? হু ইজ দাজ্জাল? দাজ্জাল কে? দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার, পৃথিবীর সবচাইতে ভয়াবহ চরিত্রের নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল আসবে কখন? কিয়ামতের আগে, ইমাম মাহদির আগমনের পরে। কিয়ামতের এই দাজ্জাল হবে এক চোখা কানা দাজ্জাল। তাকে রব্বুল আলামিন এমন কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, সে মৃতকে জীবিত বানিয়ে ফেলবে। তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। কেবলমাত্র মক্কা আর মদিনা ছাড়া গোটা পৃথিবী সে সফর করবে আর ইমানদারদের ইমান হরণ করবে। তবে দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জাল আড়াল থেকে, পর্দার অন্তরায় থেকে তার অনুসারী ইহুদিদের মাধ্যমে গোটা দুনিয়াতে ফিতনায় ভরে ফেলবে, ফিতনার সয়লাবে ডুবিয়ে ফেলবে। আজকে গোটা দুনিয়া দাজ্জালের অনুসারী ইহুদিদের ফিতনায় গোটা দুনিয়া এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে। তার মানে দাজ্জালের আত্মপ্রকাশের সময় একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে। এই দাজ্জাল এমন ভয়ঙ্কর ফিতনা, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ালাল কাযযাব। এমন কোন নবী রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কারণ মহাবিশ্ব সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা সংগঠিত হয়েছে কিংবা যত ফিতনা হবে, তার মধ্যে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে এই ভয়াবহ দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? দাজ্জালের ফিতনা এখন চলমান। দাজ্জালের ফিতনা এখন, দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগেই। তামিম দারি, তার লম্বা হাদিস বর্ণিত হয়েছে। লাখাম আর জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তিনি গিয়েছিলেন। আল্লাহ রসুলকে এসে বলেছিলেন, দাজ্জাল সে কোনো অচেনা দ্বীপে শিকলবন্দি হয়ে আছে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে পৃথিবীতে আত্মপ্রকাশ হওয়ার সুযোগ দিবেন। এখন সে আড়াল থেকে ফিতনা চালাচ্ছে। এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার প্রেসক্রিপশন আমাদেরকে দিয়ে গিয়েছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই প্রেসক্রিপশন? নবীজি বলেছেন, সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত কিংবা শেষের দিকের 10টি আয়াত মুখস্থ রাখো, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কে? এই 10টা আয়াত মুখস্থ করতে পারবেন? আওয়াজ তো ছোট হলো, পারবেন? এই সূরার আরো ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে,
দুই জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আল্লাহ আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়ার অভ্যাস করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত নূর দিয়ে ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, ইউদি উবিহি ইয়াউমাল কিয়ামা, সূরা কাহাফ যারা জুমার দিনে তিলাওয়াত করে, কিয়ামতের দিন সেটা তার জন্য নূর হয়ে যাবে। শুধু তাই নয়, যারা জুমার দিনে সূরা কাহাফ পড়ে, আল্লাহর নবী বলেছেন, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, দুই জুমার মধ্যবর্তী সময়ের সকল সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। আজকে যে দিনটা গেল, এটা কোন দিন? আপনারা পড়েন তো, সূরা কাহাফ পড়েন? জুমার দিনে সূরা কাহাফ পড়বেন, আল্লাহ এটা আমলের তৌফিক দেন। দেখেন কি ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। প্রথমে সূরার প্রাথমিক তথ্য শেয়ার করলাম, দ্বিতীয় পর্যায়ে সূরার ফজিলত বললাম। এবার থার্ড পয়েন্টে এই সূরা নাজিলের একটা হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের পেছনের কাহিনী জানতে হয়, যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরাটি নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার ঘটনা আছে, সেই ঘটনাটাকে আমি আপনাদেরকে বলবো। মনোযোগ আছে আপনাদের? এই সূরা নাজিলের পেছনের ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে এই সূরার আলোচনা বুঝতে আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। আল্লাহর নবীর জীবনকালকে দুই ভাগে ভাগ করা যায়। ওই পিছনে কিছু বাবারা এদিক ওদিক তাকায় আছেন, আমার দিকে তাকায় থাকেন, অন্যদিকে তাকায়েন না। এই যে আমার ফোনে কল আসতেছে, আমি তো কল ধরতেছি না। আমার পরিবারের চিন্তা, মোবাইলের চিন্তা, কাজের চিন্তা সব এখন ভ্যানিশ, সব বাদ। এখন আমার সব ধ্যান, সকল মনোযোগ এই কোরআনের ভেতরে। আপনার মনোযোগও এখানে নিয়ে আসতে হবে, তবেই হেদায়াত আসবে কার তরফ থেকে? মনোযোগী থাকতে পারবেন তো? আল্লাহর নবীর জীবনকালকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? আল হায়াতুল মাক্কিয়াহ, মাক্কি জীবন, ওয়াল হায়াতুল মাদানিয়াহ, মাদানী জীবন। নবীজির গোটা জীবনকাল 63 বছর, 53 বছর মক্কায়, 10 বছর মদিনায়। আবার মক্কার জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 40-এর আগ পর্যন্ত এটিকে বলা হয় নবুয়ত পূর্ব জীবন, আর 40-এর পরে 53 পর্যন্ত বলা হয় নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। এই সূরা নাজিল হয়েছে নবীজির মাক্কি জিন্দেগিতে। নবীজিকে কোরআন দেওয়া হয়েছে, তার উপরে কোরআন নাজিল হয়েছে কত বছর বয়সে? সবাই বলেন কত বছর? 40 বছর। 40 থেকে 53, এই হইল মোট কত বছর? 13 বছর। এই 13 বছরে আল্লাহর নবীর 13 বছরের মাক্কি জীবন আবার 4 ভাগে বিভক্ত। এই রেশিওটা মনে রাখেন দেখি। এই মাক্কি জীবনের 13 বছর 4 ভাগে বিভক্ত। আমি একবার বলবো, বলার পরে দেখি এখানে কে বলতে পারে রিপিট করে। 3, 2, 5, 3। কি বললাম? মাশাআল্লাহ। 3, 2, 5, 3। এটা মানে কি? তো শুনেন। 3 মানে হলো প্রথম 3 বছর ছিল গোপন দাওয়াত। কি দাওয়াত? পরবর্তী 2 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন তো প্রথম 3 বছর, গালিগালাজ নাই, বিরোধিতাও। পরবর্তী 2 বছর হলো গালিগালাজের সময়, সমালোচনার সময়, ঠাট্টা উপহাসের সময়। 3, 2 গেল কত? পরবর্তী 5 বছর হলো চরম নির্যাতনের, কঠিন নিপীড়নের। 3, 2, 5, 5, 5, বাকি থাকলো কত? আরো 3। ওই 3 হলো দুঃখের উপর দুঃখ, কষ্টের পর কষ্ট, ঘর বাড়ি ভিটামাটি এলাকা দেশ ছেড়ে অন্যত্র হিজরতের সময়। 3, 2, 5, 3। এই সূরা নাজিল হয়েছে কখন জানেন? 3, 2 এর পরে কত বলেন তো দেখি, কি মনে রাখছেন? ওই 5-এর সময় কি চলে? হ্যাঁ, 1-2 জন বলছে ঠিক আছে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। হাজার হাজার শ্রোতা দিয়ে মাহফিলে কোনো উপকার আসবে না। যিনি জবাব দিলেন মনোযোগী, এইরকম 1-2 জন শ্রোতা হইলেই চলে।
আমার ঠিক কইছে, কি ভদ্র মানুষ, মনোযোগ কোথায় থাকে আপনাদের? এটা নাজিল হয়েছে চরম নির্যাতনের সময়। তাহলে যেই সময় সূরাটা নাজিল হচ্ছে পরিস্থিতি সহজ না জটিল? জোরে বলতে হবে, সহজ না জটিল? কি জটিল পরিস্থিতি শুনেন। আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন, তার শৈশবকাল গেল, কৈশোরকাল গেল, যৌবনকাল গেল, 40 পর্যন্ত মক্কার একজন কাফির মুশরিক নবীজিকে কোনোদিন গালিগালাজ করলো না। আল্লাহর নবীকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ বা উপহাস করলো না, বরং সবাই তারা নবীজিকে ভালোবাসতো, পছন্দ করত, তাদের সম্পদ এনে আল্লাহর নবীর কাছে তারা গচ্ছিত রেখে দিত, আল আমিন ডাকত। গোটা মক্কায় তারা নবীজির চারিত্রিক মাধুর্যতার প্রশংসা করত। কিন্তু 40 বছরে যখন আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হলো, দৃশ্যপট তখন পরিবর্তন হয়ে গেল। কোরআন নাজিলের আগে তারা নবীজিকে দেখতো একরকম, কোরআন নাজিলের পরে নবীজিকে দেখতো তারা ভিন্ন রকম। কোরআন যখন নাজিল আরম্ভ হলো, 3 বছর তো নবীজি গোপনে দাওয়াত দিলেন। এরপরে যখন আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি আবার প্রকাশ্যে দাওয়াত দেন, তখন থেকে গালিগালাজ আরম্ভ হয়ে গেল। যেই ব্যক্তিকে তারা, যেই মহামানবকে তারা আল আমিন ডাকতো, সেই মহামানবকে তারা এখন গালি দেয়, বলে মাজনুন, পাগল, বলে তারা সাহির, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, বলে তারা গণক। এইরকম গালিগালাজ আরম্ভ করলো। একটা মিল দেখেন আপনারা, কোরআন বিরোধীরা আজ থেকে 1500 বছর আগে কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে, এটা হলো তাদের খাসলত। 1500 বছর পরেও তাদের উত্তরসূরিরা এই খাসলত বড় সুন্দর করে ধরে রেখেছে। এখনো দেখবেন কোরআনওয়ালারা যখন কোরআন থেকে কথা বলে এখনো গালিগালাজ করে, তবে গালিটা একটু আপডেট হয়েছে। 1500 বছর আগে কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালি দিত, পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কবি বলে। আর এখন 1500 বছর পরে গালির মাত্রা আপডেট করে কোরআনওয়ালাদেরকে কোরআন প্রচারের কারণে আধুনিক ভাষায় গালিগালাজ করে। কোরআনের প্রচার যারাই করে, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা তাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী আর রাজাকার রাজাকার বলে। খাসলত ঠিক আছে গো, শুধু ভার্সন একটু চেঞ্জ হয়েছে। আইফোন প্রতি বছর তার ভার্সন চেঞ্জ করে, 12, 13, 14, 15, 16 চলে এখন, নাম কিন্তু আইফোনই আছে। ছিল সেই 2003-4 সালে। প্রথমে তো মানুষ অ্যান্টিনা লাগায় আর সিটিসেল মোবাইল ইউজ করতো, মনে আছে আপনাদের? বাটনওয়ালা ফোন আসলো, ওই যে নোকিয়া 1200 মডেল, নোকিয়া কিন্তু এখনো আছে। এখন এটা অ্যান্ড্রয়েড ভার্সনে এসেছে, নাম পরিবর্তন হয়েছে। কথা বলেন না কেন আপনারা? নাম পরিবর্তন হয় নাই, শুধু মডেল ভার্সন কি হয়েছে। 1500 বছর আগের কাফিররা, কোরআন বিরোধীরা, আর 1500 বছর পরে এই 20 শতাব্দী, 21 শতাব্দীর কোরআন বিরোধীরা খাইসলত সেম টু সেম, শুধু ভার্সনটা আপডেট করেছে। এখনো দেখবেন কোরআনের কথা বললে, দিনের পথে চললেই জঙ্গিবাদী, মৌলবাদী, রাজাকার আর স্বাধীনতা বিরোধী গালি শোনা লাগে। খাসলত ঠিক, ভার্সন মডেল কি হয়েছে? জোরে বলেন। যতই গালিগালাজ করো না কেন আমাদেরকে, আমাদের পিঠের চামড়া ও গন্ডারের চামড়া। আমরা জানি এই পথে চললে এই পথ ফুল বিছানো নয়, এই পথে গালিগালাজ, হুমকি, ধামকি, জেল, জুলুম, ফাঁসি, রক্ত, শাহাদাত আসবে। রক্ত আর শাহাদাতের মধ্য দিয়ে আমরা প্রয়োজনে ঈমানের জন্য জীবন দিব, কোনো বাতিলের সামনে মাথা নত করব না। এখনো প্রাথমিক পর্যায়ে স্লোগান দিলে বাকি, এরপরে কি করবেন? এত আগে টায়ার্ড হইয়েন না, সামনে আরো বহু কথা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কোথায় ছিলাম মনে আছে? এই সূরা নাজিল হয়েছে পিটাপিটির সময়, মারামারির সময়, যখন গোটা মক্কায় মুসলমানদের উপরে কি হয়, মারপিট চলে। এই সময়ে কাফিররা কি করলো? আমার দিকে তাকান, ঘটনাটা শোনেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। কোনো কথা আছে আপনাদের? মোনাজাত হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন ও আমাদের মালিক ও আমাদের রব, সেই বিকেল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আমরা তোমার কালাম থেকে আলোচনা করেছি এবং শুনেছি। গভীর এই রাতে আমরা জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে সকল গুনাহের জন্য লজ্জিত হয়ে তোমার কাছে ভিখারির মতো দুখানা হাত তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন। আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তুমি তো গাফফার, তোমার তো দয়ার কোনো সীমা নাই, তুমি তোমার দয়ার দিকে লক্ষ্য করে রহমতের দিকে নজর দিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা যত গুনাহ আমরা করেছি দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানকে মাফ করে দাও, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও, আমাদের পিতামাতাকে মাফ করে দাও, আমাদের পিতামাতা যাদের অন্ধকার কবরে চলে গিয়েছেন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, যাদের পিতামাতা এখনো জীবিত আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই এলাকায় গোরস্থানে কবরস্থানে যত মুর্দেগান শায়িত দয়া করে সবার কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও, আমরা যে যে সমস্যার মধ্যে আছি সমাধান করে দাও, ঋণগ্রস্ত যারা আছেন ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও, আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দান করে দাও, উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, যারা বেকার আছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। ওগো আমাদের রব, ওগো আমাদের মালিক, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা দান সদকা করেছেন সবার দান সদকা তুমি কবুল করে নাও। মাহফিল ইন্তেজামের জন্য যারা দিনের পর দিন কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, মেহনত করেছেন রব্বুল আলামিন, দয়া করে তাদের কষ্ট পরিশ্রম মেহনতকে কবুল করে নাও। ইন্তেজামের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যত বরেণ্য অতিথিবৃন্দ ছিলেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদেরকে মাফ করে দাও, তাদের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন। এই বাংলাদেশকে সকল প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো, বাংলাদেশে কোরআনের বিজয়, ইসলামের বিজয় তুমি দান করো, আমাদের সকলকে তুমি দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করো। আজকে যত আলোচনা হয়েছে সেগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। আমৃত্যু আমরা যেন তোমার দ্বীনের পথে অটল অবিচল থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।